জন্মদিন মানেই কেক কাটতে হবে, তো মেয়েকে আপাতত পুডিং বানিয়েই থামিয়ে দিলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো ভিডিওটা হচ্ছে গতকাল এবং আজকে মিলিয়েই করেছি। গতকালকে সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে তো রুটি বানিয়েছি। রুটি খাওয়া দাওয়া করে আমার ছেলে আর হাজব্যান্ড চলে গেল। এরপরে হচ্ছে আমি কচু পাতা ভর্তা, তার সঙ্গে হচ্ছে কাঁঠালের বিচি, আলু, বরবটি, পটল একসঙ্গে একটু ভাজা ভাজা করে রান্না করলাম। আর রাতে হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে রান্না করলাম। এগুলো ছিল মোটামুটি গতকালকের আমার রান্নার ভিডিও। আর আজকে সকালবেলা রুটি বানানোই ছিল, সেটা হচ্ছে ভেজে নিয়ে আমরা খেয়ে নিলাম। এরপর শুরু হয়ে গেল আমার ঘর গোছানোর কাজ। আর এর মাঝখানে রান্নাবান্নাও চলছিল। এই যে বিচিগুলো সংরক্ষণ করতেছিলাম, কাঁঠালের সিজন যেহেতু। তো এরপরে কিন্তু কাঁঠালের বিচি চাইলেও পাওয়া যাবে না, খাওয়া যাবে না ভালোভাবে ফ্রোজেন করে না রাখলে। তো আমি কিন্তু প্রত্যেকবারেই রাখি, একবার একভাবে রেখেছি। তো এবার হচ্ছে আমি একটা নতুন পদ্ধতি পেলাম। এক ভাবি হচ্ছে এসে আমাকে বুদ্ধিটা শিখিয়ে দিল। তো দেখা যাক কতদিন পর্যন্ত বিচিটা ভালো থাকে। উনি তো বললো 6 মাস পর্যন্ত এভাবে নাকি ভালো থাকে। বালুর মধ্যে হচ্ছে এভাবে রেখে দিলাম, আবার কিছু বালু রেখে তার উপরে আবার বিচি নাকি রাখা যাবে। তো বালুটা অবশ্যই কিন্তু একটু হালকা ভেজা ভেজা থাকতে হবে, বেশি শুকনো হলে কিন্তু বিচিটা ভালো থাকবে না, উনি যেটা বলল। তো এভাবে রেখে দিলাম। আর কিছু বিচি হচ্ছে আজকে আমি রান্না করব ডাল। তো এর জন্য বিচিগুলো ছিলে নিয়ে এরপরে হচ্ছে তো ভালোভাবে ঘষে নিয়েছি মেঝেতে, সাদা করলাম। এরপরে হচ্ছে সিদ্ধ করে এগুলো একটু বেটে নিলাম। কিছু রান্না করলাম আর কিছু ডিপ ফ্রিজে রেখে দিলাম, আর একদিন বের করে রান্না করতে পারবো। আজকে পুঁটি মাছ দিয়ে রান্না করে নিলাম। আজকে আর বেশি কিছু রান্না বান্না করলাম না, কারণ এদিকে এই যে ঘর গোছাচ্ছি, আজকে শোকেসটা আমার রুম থেকে বের করে ডাইনিংয়ে বসিয়ে নিলাম। এখন সব জিনিসপত্র ভালো করে মুছে পরিষ্কার করে তো গুছিয়ে রাখলাম। সারাদিনে কাজের অজুহাত দিয়ে তো মেয়েকে সামলিয়ে নিলাম, বাট সন্ধ্যার পরে সে তো আর কোনো মতেই বুঝতে চেষ্টা করছে না যে আজকে তার জন্মদিন, কেন সে কেক কাটলো না, কেন সে হচ্ছে মজার কিছু পেল না। তো যাই হোক, এদিকে দেখি ওর বড় ভাই আবার নিয়ে আসছে গিফট। এই তো প্রথম গিফট পেয়ে ও খুব খুশি। এখন তাকে কেক কাটতেই হবে, ভাইয়াকে খাওয়াইতেই হবে, এই অজুহাত ধরেছে। আর ওর জন্য কেক কিন্তু ওর বড় বোন নিয়ে আসছে। এটা হচ্ছে আগামীকাল আমরা আর কি প্রোগ্রামটা করব, কিন্তু ও যেহেতু ছোট মানুষ কিছুতেই মানতে চাচ্ছে না, তাই ওর বড় ভাই সহ আমি এই তো ঝটপট একটা পুডিং বানিয়ে দিলাম। ও তো মহা খুশি পুডিংটা দেখে। এই ছোট ছোট আনন্দগুলো দিতে পেরে আমাকেও অনেক অনেক ভালো লাগতেছে। সবাই একটু আমার মেয়েটার জন্য দোয়া করে দেবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো আমার পুডিংটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ও যেহেতু মানতেছে না, তাই রাতে একটু পুডিং কেটে খেয়ে নিল। হ্যাপি বার্থডে টু ইউ তাজিম। বলে থ্যাংক ইউ। ও তুমি নিজেই খাচ্ছ? তুমি ভাইকে খাওয়াই দাও।